ইসলাম আপনাকে বলে দাঁড়ায় থেকে পেশাব করো না। আপনি যদি দাঁড়িয়ে থেকে পেশাব করেন, দীর্ঘদিন দাঁড়ায় থেকে পেশাব করলে আপনার কিডনির মধ্যে পাথর হতে পারে। আজকের বিজ্ঞান বলেছে যারা বেশি বেশি দাঁড়িয়ে থেকে পেশাব করে তাদের কিডনিতে পাথর হয়, তাদের পিত্তথলিতে পাথর হয়, তাদের বড় ধরনের সমস্যা হয়। আর আজ থেকে 1500 বছর আগেই বিশ্বনবী বলেছে তোমরা দাঁড়িয়ে থেকে পেশাব করো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যা আছে ওইটাই সুন্দর, ওইটাই কল্যাণ। আমি তো বলেছি আপনাদের সারা রাত যদি বলা হয় আপনি দৈনন্দিন যা যা করেন ওইটা আপনার নিজের জন্যই উপকার, কিন্তু আপনি ওইটা ইবাদত বন্দেগী বলে মনে করে করেন। ইবাদতও হয়, আপনার নিজের উপকারও হয়। আরো সবচাইতে সহজ একটা উদাহরণ দিই। এক গ্লাস পানি, এই পানিটা আপনি ধরলেন আর খেয়ে ফেললেন, ধরলেন আর খেয়ে ফেললেন, কিন্তু পানিটা তো আপনি খাবেনই। যদি একটু রাসূলের সুন্নাহ অনুযায়ী খান তাহলে আপনার খাওয়াও হলো, আপনার সওয়াবও হলো। কোন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে গ্লাসটা ধরবেন, বসে পান করবেন, এরকম তাকিয়ে থেকে 3 নিঃশ্বাসে পান করবেন, ছোট পাত্রে পান করবেন। 6টা সুন্নাহ আছে, এগুলো মেনে নিয়ে আপনি যদি পানি খান আপনার পিপাসাও মিটবে, আপনি সওয়াবও পাবেন। নাকি আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী পানি খাইলে আপনার পিপাসা মিটবে না? মিটবে না? তাহলে একটু সিস্টেমের মধ্যে আসে। পানি তো খেতেই হয় আপনাকে। যদি এরকমটা হয় যে পানিও খাওয়া হলো সওয়াবও হলো, তাহলে সেটা তো লস নাই, সেটা তো লাভ। আপনাকে জরুরত ছাড়ার জন্য টয়লেটে যেতে হয়, বাথরুমে যাওয়ার জন্য আল্লাহর রাসূল আপনাকে শিখাই দিয়েছেন সর্বপ্রথম বাম পা দিয়ে প্রবেশ করবেন, বাম পা আগে ঢুকাই দিবেন। এরপরে যেই নিয়মগুলো আল্লাহর রাসূল আপনাকে বলে দিয়েছেন এই নিয়ম অনুযায়ী যদি আপনি টয়লেট সারেন তাহলে আপনার টয়লেট জরুরত ছাড়া হলো, আপনি সওয়াব পাবেন। কি তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, গবেষণা শুরু করে দিল। গবেষণা করে দেখলো যেই সন্তানগুলো, যেই ছেলেগুলো টাকনুর উপরে কাপড় পরে, ওই সন্তানগুলো, ওই ছেলেগুলোর যৌন ক্ষমতা যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের তুলনায় বেশি। গণ সুবহানাল্লাহ। এখন পরীক্ষার ব্যাপার হলো মানুষের যৌন শক্তির জন্য দায়ী টেস্টোস্টেরন নামের একটা হরমোন। নারীদের পুরুষদের এই হরমোনটার নাম হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল যার শরীরে যত বেশি হবে তার যৌন শক্তি ভালো থাকবে, ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আর যার শরীরে এই হরমোনটা কমে যাবে তার শরীর থেকে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিবে, যৌন শক্তি তার একদম শেষ হয়ে যাবে, কমে যাবে। এখন আল্লাহ রাসূল কি বলছেন? যে টাকনুর উপরে ছেলেদেরকে কাপড় পরতে বলছেন। আজকের বিজ্ঞান বলছে যদি কোনো পুরুষ মানুষ এই যে পায়ের গিরা, আপনারা জানেন টাকনু, পায়ের যে গিরা রয়েছে এই গিরা যদি সব সময় খোলামেলা রাখে, বাহিরে রাখে, আর যদি এতে রোদ লাগে, আলো বাতাস লাগে, আলো বাতাসের সাহায্যে ওই মানুষটার, ওই পুরুষটার টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি হতে থাকে, ওর যৌন সমস্যা আর কোনোদিন হবে না। কারণ সুবহানাল্লাহ, ওর আর হারবালের কাছে দৌড়ানো লাগবে না। আর মহিলাদের ক্ষেত্রে এর হলো উল্টা, বিপরীত। তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা যত, এই টাকনুর গিরাটা যত বেশি ঢেকে রাখবে, যত আড়ালে রাখবে, যত লুকিয়ে রাখবে, রোদ থেকে, আলো থেকে, বাতাস থেকে যতটা লুকিয়ে রাখবে, তাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা তত বৃদ্ধি পাবে। মহিলাদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে ব্যাপারটা হলো উল্টা। এই জন্য আল্লাহ রাসূল মহিলাদেরকে বলেছে তোমরা টাকনুর নিচে কাপড় পরো, আর পুরুষদেরকে বলছে তোমরা টাকনুর উপরে পরো। কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মানলে শান্তি আছে না নাই? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আপনি ইসলাম অনুযায়ী করেন, আপনার সিস্টেমের মধ্যে থেকে করেন, আপনার দৈনন্দিন জীবনের কাজও হবে, আপনি সওয়াবও পাবেন। বোনাস, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও, এগুলো বলেন আপনাদের এলাকায়, আপনার সওয়াবও হবে, আপনি নেকিও পাবেন। এই বাইন্ডিং এর মধ্যে আপনার পুরা ফ্যামিলিকে নিয়ে আসেন, পুরা পরিবারকে নিয়ে আসেন, তাহলে দেখবেন শুধু শান্তি আর শান্তি। এর মধ্যে যত কল্যাণ রয়েছে পৃথিবীর অন্য কোথাও এই কল্যাণগুলো আর খুঁজে পাবেন না। যাই হোক, যে আলোচনা ধরছি এটা অনেক বড় বিষয়, এটা শেষ হবে না। আপনাদের এলাকার লোকের আবার অভ্যাস খারাপ, কালকে 2.5 ঘন্টা আলোচনা করে নিছে। আপনাদের এই যে খামার বড় ধুল 10টার সময় আমাকে তুলে দিল, বলল হুজুর দ্বিতীয় বক্তা
তৃতীয় বক্তা আলোচনা করছে, আপনি তুলে দিলাম হলো 10টায়, আপনি 1.5 ঘন্টা আলোচনা করবেন। সেই অনুযায়ী উঠছে, 12:30 পর্যন্ত ওয়াজ করে দিছে। সামনে কয়েকজন মুরব্বি বসছে, এই মুরব্বিগুলো আর ছাড়েই না। হুজুর বগুড়া থেকে আসছেন এত তাড়াতাড়ি, পরে দেখি 2.5 ঘন্টা চলে গেছে। এই যে গতকালই ছিল খামার বড়দুল, এই যে আপনাদের পাশের মনে হয় সম্ভবত, ওখানে প্রধান বক্তা ছিলাম। তো যাই হোক, আমি এখানে আপনাদের এই যে নজরুল ভাই আপনারা চেনেন, ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচয়। ওনার মাধ্যমে উনি আমাকে দাওয়াত করেছিল। গত বছরও উনি আমাকে দাওয়াত করতে চেয়েছিল, যাই হোক ব্যাটে বলে মেলে নাই। আমার হয়তো পিরোজপুর চলে গেছিলাম, ওই দিনে আসা হয় নাই। এই বছর ওনাদের প্রোগ্রাম সেট হয়ে যাওয়ার পরে উনি আমাকে বলেছে, যদিও আমি বগুড়াতে আবার আরেকটা প্রোগ্রাম নিয়েছি, এখনই চলে যাব, আমার সময় আর বেশি নাই। আল্লাহ যদি কোনো দিন কবুল করে বেশি সময় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বগুড়া সুবিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বগুড়াতেই থাকি। পরিচয়টা এই ফাঁকে পরিচয়টাও দিয়ে দিলাম। তো আমার সময় মনে হয় শেষের দিকে, নাকি হুজুর? আর অল্প সময় আছে, আমি শেষ করে দেব। আপনাদের প্রতি আমার যে অনুরোধ থাকবে ভাই, সেটা হলো, আপনি যদি কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আপনার জীবনটা সাজান, তাহলে শুধুমাত্র যে আপনি পরকালেই যে আপনি শান্তি পাবেন বিষয়টা এমন নয়, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন। এই দুনিয়াতে অনেক কল্যাণ রয়েছে, আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যদি আপনি আন্তরিকতার সহিত আপনি ইসলামটাকে নেন, অ্যাকসেপ্ট করেন, যদি গ্রহণ করেন কোরআনটাকে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি, আপনার জীবনের দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার যা যা প্রয়োজন হবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আমি শুরুতেই বলেছি, কোরআনের কালে প্রথম শব্দ আর শেষের শব্দ মিলে আল্লাহ বলেছেন বাস, এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। যদি কোরআনটাকে জীবনে ধারণ করতে পারো, যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, দুনিয়াও তোমার কোনো সমস্যা নাই, আখিরাতে আমি তোমাকে জান্নাতের জিম্মাদার তোমার হয়ে যাব। গণ সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি যেহেতু দিয়েছিলাম, সুবহানাল্লাহর একটা গল্প বলার কথা বলছিলাম, এবং ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এগুলো বেশি বেশি বলবেন। আমার পরে যারা আছে তাদের আলোচনার সময়ও বলবেন, বেশি বেশি বলবেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সাময়িক সময় একটু কষ্ট দিয়েছিলেন, একটু তাকে বুঝিয়েছিলেন। এটা তো কষ্ট নয়, এটা তাকে বোঝানো যে ইনশাআল্লাহ বলতে হবে। একটা কোরআনের আয়াত নাজিল হতে 15 দিন সময় লাগছিল, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই। ইহুদিরা তাকে 3টা প্রশ্ন করছিল, কথায় কথা বেড়ে যায়। 3টা প্রশ্ন, একটা হলো রূহ কি জিনিস, ইয়াসআলুনাকা আনির রূহ, এরপরে ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, বাদশাহ যুলকারনাইন কে, আর তৃতীয় প্রশ্ন ছিল কাহাব, গুহাবাসী কারা। এই 3টা প্রশ্নের উত্তর এখন আমরা জানি, কারণ কোরআনে এই 3টা প্রশ্নের উত্তর আছে। কিন্তু ওই সময় ইহুদিরা যখন প্রশ্ন করেছিল, তখন কি কোরআন নাজিল হয়েছিল? না, কোরআন নাজিল হয়নি, তখন কোরআনের এই আয়াত নাজিল হয়নি। এই জন্য আল্লাহ রাসূলের কাছে প্রশ্নের কোনো উত্তর ছিল না। তখন ইহুদিরা বলল যে আপনি যদি আল্লাহর নবী দাবি করেন তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবী বললেন যে পরের দিন তোমরা আইসো, আমি উত্তর দিয়ে দেব। কিন্তু এখানে কি বলল না, ইনশাআল্লাহ বলে নাই। যদি বলতো তুমি পরের দিন আসো, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু তিনি বলল যে তোমরা পরের দিন আসো, আমি উত্তর দিয়ে দেব, ইনশাআল্লাহ বলে নাই। তিনি জানেন যে প্রত্যেক দিন জিবরাইল আলাইহিস সালাম আসেন, যা যা সমস্যা থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আলাইহিস সালামের কাছে বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সেই উত্তরগুলো নিয়ে এসে তাকে জানান। কিন্তু পরের দিন জিবরাইল আলাইহিস সালাম আর আসে না। ইহুদিরা হাজির হয়ে গেছে। ইহুদিরা বলছে আমাদের 3টা প্রশ্নের উত্তর দেন। দল বল নিয়ে তারা হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লজ্জার মধ্যে পড়ে গেলেন। তিনি বললেন আজকে উত্তর দিতে পারছি না, তোমরা আগামীকাল আইসো, আবার উত্তর দিয়ে দেব। কিন্তু পরের দিনও ইনশাআল্লাহ বলল না। এরপরে ইহুদিরা চলে গেল। ইহুদিরা পরের দিন আরো বড় দল নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলো। আসার পরে বলছেন, যদি আল্লাহর রাসূল দাবি করো, যদি তুমি সত্য নবী হও, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে তোমার এত সময় লাগে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সেদিনও তিনি উত্তর দিতে পারল না, কারণ জিবরাইল সেদিনও আসে নাই, ইনশাআল্লাহ বলে নাই। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হযরত আবু বকর, হযরত ওসমান তারা খুবই অপমান বোধ করেছিলেন এই কয়েকদিন। আল্লাহ রাসূলকে এই অবস্থায় দেখে তাদের কি আর মনটা ঠিক থাকে ভাই? ঠিক থাকে না, খুবই কষ্ট পাইছিলেন তারা।
অনেক ঘটনা পর্যালোচনা করে দেখা যায় এই ঘটনা সবচাইতে রাসূলের জীবনে ইতস্তবোধ করার মতো একটা ঘটনা। এটা খুবই এমন একটা সিচুয়েশন হয়েছিল, পরিস্থিতি এমন ঘোলাটে যে সারা এলাকার মানুষ জেনে গেছে যে মুহাম্মদ কোনো উত্তর দিতে পারতেছে না। নাউজুবিল্লাহ। তার মানে যখন একদিন উত্তর দিতে পারে নাই, 2 দিন উত্তর দিতে পারে নাই, তখন ওই বিষয়টা আরো বেশি ছড়াছড়ি হয়ে গেছে। মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা সবাই মিলে আল্লাহর রাসূলকে ধরছে। 6 দিন, 7 দিন, 10 দিন হয়ে যায়, 12 দিন হয়ে যায়। যদি তুমি উত্তর না দিতে পারো তাহলে নিজের মুখে তোমাকে বলতে হবে যে আমি আল্লাহর নবী নয়, তোমার নবুয়তের দাবি মিথ্যা দাবি। নাউজুবিল্লাহ। এইভাবে 12 দিন, 13 দিন চলে যায়, 14 দিন চলে যায়। 15 দিনের মাথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মক্কার কাফেররা এবং ইহুদিরা তোমরা শুনে রাখো, আগামীকাল তোমরা আসো, আমি আগামীকাল তোমাদের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরের দিন জিবরাইলকে পাঠালেন, পাঠিয়ে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি যদি বলেন কোনো কাজ আগামীতে করব, তখন আপনার ইনশাআল্লাহ বলতে হবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ শিখাইছেন যে ইনশাআল্লাহ তোমার বলতেই হবে। ইনশাআল্লাহ না বললে তুমি আগামীকাল ওই কাজ সম্পাদন করতে পারবে না। এই ইনশাআল্লাহর এত দাম, আপনার কথায় কথায় এটা বলার অভ্যাস করবেন। ইয়াজুজ মাজুজের বিষয়টা আপনারা জানেন। ওরা একটা দেওয়াল প্রত্যেক দিন হাতের নখ দিয়ে কাটতে থাকে, কাটতে কাটতে প্রায় ভেঙে ফেলবে। ওই সময় ওদের মধ্যে একজন এসে বলে, আজকে চলো, কালকে আবার এখান থেকে শুরু করব। পরে ওরা চলে যায়। পরের দিন সকালে যখন আসে দেখে ওই জায়গায় কাজ যেখান থেকে শুরু করছিল আবার কাজ ওখানে গিয়ে থামছে। আবার ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে যায়, তখন ওই কথা আরেকজন বলে। এইভাবে তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, শুধু ইনশাআল্লাহ বলে না, এই জন্য ওটা ভাঙতে পারে না। কিয়ামতের আগে ইনশাআল্লাহ বলবে, ওটা ভাঙবে, তখন তারা দুনিয়াতে বের হয়ে আসবে। যাই হোক, অন্যদিকে নিয়ে যাচ্ছে ঘটনা, অন্যদিকে যাওয়া যাবে না। কথা হলো ইনশাআল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কথায় কথায় বলতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই বলবেন। আর শুরু থেকে আমি যে আলোচনাটা করছি, আপনার দৈনন্দিন জীবনের যে কোনো কাজ ইসলাম আপনাকে নির্দেশ করেছে, আপনি বোঝেন বা না বোঝেন, আপনি ওইটা করেন, করলে আপনার জন্যই উপকার। এই যে পানি খাওয়ার বিষয়টা, টয়লেটে যাওয়ার বিষয়টা, আরও শুরু থেকে যারা ছিলেন আমি অনেকগুলো বিষয় আলোচনা করেছি। মূল কথা একটাই, কোরআনটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি কোনো মানুষ দুনিয়ার বুকের সাথে লাগায় আর আঁকড়ে ধরে, কোরআনের বিশ্বাসগুলো যদি অন্তরে ধারণ করে, ওই মানুষটাকে দুনিয়াতেও কেউ ঠেকাতে পারবে না, আখিরাতেও সে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আপনাকে যদি চোখ রাঙায় কেউ কথা বলে এই কোরআনটাকে আঁকড়ে ধরার জন্য, আপনি মনে করবেন সব কিছু একদম ধুলোয় মিশে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, আপনার সামনে টিকতে পারবে না। যদিও বড় দেখা যায়, কোরআনটাকে যদি আপনি আঁকড়ে ধরে রাখেন, সব আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। শুরু থেকেই যেটা বলছি, 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হয়, এটাও তথ্য কোরআনের মধ্যে দেওয়া আছে। এখন অনেকে যারা পরে আসছে তারা মনে হয় বোঝে নাই, আরো একবার বলে দিচ্ছি, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা তোমরা জানো না, ওইটা যে জানে তার কাছে যাও। তাহলে আপনি যদি না বোঝেন 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হয়, তাহলে যারা রুটি বানায় তার কাছে যান। আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়ে দিয়েছে। মানে মূল থিওরিটা, সূত্রটা কোরআনে দেওয়া আছে।